মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একদম কান্নাকাটি করবে না, তুমি একদম কাঁদবে না, একদম না। সংকল্প ঠিক চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি সংকল্পকে ওই গাড়িতে তুলে দিয়েছি। কৌশিক, কৌশিক আমি তোমাকেই খুঁজছিলাম। হ্যাঁ বল বল। বলছি বরকে কি আনতে গেছে? আরে বর আনতে তো তোমার শ্বশুরমশাই গেছে। ও আচ্ছা, কিন্তু বাবারা তো এখনো পর্যন্ত এলেন না। আরে আমি ফোন করেছিলাম, আমার অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, চলে আসবে, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, সামনে এসে গেছে হয়তো। কিন্তু এতক্ষণ তো লাগার কথা নয়, এতটা দূর তো নয়। একবার ফোন করে দেখবেন নাকি? হ্যাঁ ঠিক আছে, তুমি তো টেনশন করো না গুঞ্জন। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করছি, দাঁড়ো দাঁড়ো। হ্যাঁ বর্দি বলছে বরের গাড়ি চলে এসেছে, কিন্তু বর নেই গাড়িতে। শুধুমাত্র জেঠুমনি রয়েছে, বর কোথায়? গাড়িতে তার কেউ নেই। বর আছে, আরে বর আছে, আমি আমি দেখছি, দাঁড়া আমি দেখছি। কি দেখছিস তুই? বর কোথায়? বর আছে, দাঁড়া আমি 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 একবার দেখে নিচ্ছি, এক মিনিট দাঁড়া, চিন্তা করিস না, তো বর আছে। কি আশ্চর্য, তো ফোনটা রিসিভ করছে না কেন? আরে কি ফোনটা ধরছে না কেন? তুমি ভুল করেছো কৌশিক। সংকল্পকে অন্য গাড়িতে আসতে বলে তুমি মস্ত বড় ভুল করে ফেলেছো। সমরেশ, আমি কোনো ভুল করিনি সমরেশ। আমি যদি সংকল্পকে অন্য গাড়িতে না আসতে দিতাম না, তাহলে ওই গাড়িতে আক্রমণ করা হতো, সংকল্পকে ওই গাড়ি থেকে না তুলে নিয়ে যাওয়া হতো। তারপরে তার মানে বিপদ আছে। বিপদ? তুই কি বলছিস? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না। কিন্তু এখন কি করবে? লগ্ন তো 9:17 অবধি, এখন 6:15 বাজে, কি হবে? তুমি এত টেনশন করো না গুঞ্জন, আমি দেখছি, সব ব্যবস্থা হয়ে যাবে। তুমি এত টেনশন করো না। সাংকে একটা কাজ করতো, তুই না কাকুনের কাছে যা, বুঝলি, কাকুনকে গিয়ে একটু বোঝা এই কথাটা, মানে এখন কাকুনের কানে যেন না পৌঁছায়। হ্যাঁ, ওকে যেভাবে ওকে বোঝা, যেন ও টেনশনটা না করে একদম। ওকে বলবি ওর মা তোর কাছে আছে, কোনো চিন্তা নেই, ওর মা আছে, আমি একটু আসছি, বুঝলি? তুই কোথায় যাচ্ছিস এখন? আমাকে একটু সময় দে, আমাকে একটু সময় দে, আমি এক্ষুনি আসছি। আমি দেখছি কি হলো, বুঝতে পারছি না কি হলো। কাকুন, সংকল্প কি বলছো তুমি? কি বলছো? সংকল্প এসেছে কি না? সংকল্প না, এখনো আসেনি। গাড়ি এসেছে কি না? হ্যাঁ হ্যাঁ, গাড়ি এসেছে, গাড়ি এসেছে। তুমি ভয় পেও না, আমি দেখছি, সংকল্পকে নিয়ে আসছি, একদম ভয় পেও না, ঠিক আছে?
কাকন, কাকন না, না, একদম না, একদম কাঁদবে না তুমি। বারণ করেছো তুমি, একদম কাঁদবে না। তোমার মা আছে তো, বাবা আছে, বাড়ির সবাই তো তোমার কাছেই আছে। ডোন্ট ক্রাই কাকন, একদম কাঁদবে না তুমি, একদম না। আমি আমি সংকল্পকে নিয়ে আসবো, নিশ্চয়ই নিয়ে আসবো। আমি সংকল্পকে খুব ভালোবাসি। আমি জানি তো মা, তুই সংকল্পকে খুব ভালোবাসিস। আমি জানি, আমি জানি। তুমি তুমি একদম চিন্তা করো না কাকন। আমি তোমার সংকল্পকে এক্ষুনি নিয়ে আসবো। একদম কান্নাকাটি করবে না তুমি, একদম কাঁদবে না, একদম না। সংকল্প ঠিক চলে আসবে, দেখিস। তুই লগ্নভ্রষ্টা হবি না মা, তুই কিছুতেই লগ্নভ্রষ্টা হবি না। আমি কিছুতেই তোকে লগ্নভ্রষ্টা হতে দেবো না। একদম চিন্তা করিস না কাকন। আমি আমি দেখছি, একদম চিন্তা করবে না। সংকল্প আসবে। শেষমেশ তীরে এসে তরিল বলে। সমরেশ, সারা জীবন সংঘর্ষ করে এত কষ্ট করে মেয়েটাকে বড় করলে, আর বিয়ের সময় এত বড় একটা ভুল করে ফেললে। আমি কোনো ভুল করিনি সমরেশ, আমি কোনো ভুল করিনি। আর আমি যা করেছি তার জন্য আমার কোনো অনুতাপ নেই। আমি যা করেছি সবটাই সংকল্পকে বাঁচানোর জন্য করেছি। এইসব এসব তুমি বুঝবে না সমরেশ, প্লিজ চুপ করো। মা, মা তুমি না একটু কাকুনকে নিয়ে ঘরে যাও তো, ওর কাছে একটু থাকো। হ্যাঁ, আমি দেখছি, আমি আসছি। কাকন, কাকন শোনো, তুমি একদম কাঁদবে না। হ্যাঁ তো, আরে বাবা, মেকআপ তো নষ্ট হয়ে যাবে সোনা। না না, কেঁদো না। সংকল্প, সংকল্প একদম চলে আসবে, ঠিক আছে? চলে আসবে। তুমি শোনো, দেখো, তুমি চিন্তা করো না, করো না, ওকে? ও বোঝে, ওদের অনুভূতি প্রবল। বুঝতে পারছে যে একটা বড় রকমের কিছু বিপদ হয়েছে। এখন কি হবে কিচ্ছু বুঝতে পারছি না। বাড়িতে গেস্ট চলে এসছে, চারিদিকে একটা হই হই ব্যাপার, এত বড় একটা বিবাহ অনুষ্ঠান, কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।